আজকের পর্বে যা যা দেখবেন তা এক নজর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, চলুন শুরু করা যাক। আজকে এসেছিলাম ঈশ্বরদী উপজেলার একটি বিদ্যাপীঠে, যেটি সবুজ পরিবেশে ঘেরা, দেখতে অনেক সুন্দর। তো যাই হোক, এখান থেকেই যাওয়ার সময় মূলত আমি ভিডিওটি করেছিলাম। আশা করি ভিডিওটি আমার সাথে আপনারা উপভোগ করবেন। এই দিকের রাস্তাঘাট অনেক ভাঙা, তাই সাবধানে বাইক চালাতে হবে। এইটা এখানকার মূলত সবজি বাজার। এইখান থেকেই মানুষ সকালের হাট বাজার বা সবজি বাজার করে আর কি। এই বাজারের নাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার মাথার উপরে আমি একটা নৌকা দেখতে পাচ্ছি। এখন এই দিক থেকে ডানে মোড় নিয়ে আমরা চলে যাব সোজা রূপপুরের দিকে। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ানরা কাজ করায় এদিকে প্রচুর পরিমাণ রাশিয়ান দেখা যায়, মূলত ঈশ্বরদীর এই সাইডের দিকে। এইখানটার আকাশটা দেখতে অনেক সুন্দর, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। ইতোমধ্যেই আমরা পৌঁছে গেছি পাবনার রূপপুর। এইখানেই মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার প্ল্যান্ট। এইখান থেকেই 2024 সাল নাগাদ আমরা আমাদের দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ পাব, আর এর ফলে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কমে যাবে। তো এইখানে মূলত রাশিয়ানরা বেশিরভাগ কাজ করে এবং সেই সাথে স্থানীয় অনেক মানুষজনও কাজ করে। আর এই পাওয়ার প্ল্যান্টের পরেই মূলত আমরা দেখতে পাবো লালন শাহ সেতু। আর লালন শাহ সেতুর পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী এবং তার পাশে রয়েছে আমাদের শক্তিশালী হার্ডিং ব্রিজ। তো মাত্র 10 টাকার টোলের বিনিময়ে উঠে পড়লাম লালন শাহ সেতুতে। আপনারা সেতুর সৌন্দর্য উপভোগ করুন, আমি আর কথা বাড়াচ্ছি না।
লালন শাহ সেতু পার হওয়ার পরে যে সড়কটি রয়েছে সেই সড়কটি মূলত টু ওয়ে। একই রাস্তায় দুই দিক থেকে যানবাহন আসা যাওয়া করে, আর এই রাস্তাটি অনেক বিপজ্জনক। আপনারা সাবধানে রাইড করবেন। আর এই দিক দিয়ে আমরা চলে যাব সোজা ভেড়ামারা, এবং সেইখানেই আমরা মূলত দেখতে পাবো ভেড়ামারা রেলগেট। পৌঁছে গেলাম রেলগেট। এইখান দিয়ে মূলত ট্রেন যাওয়া আসা করে, এবং ট্রেন যখন যাওয়া আসা করে তখন এই রেলগেটটি বন্ধ থাকে আমাদের সেফটির জন্য। ভেড়ামারাতে কিছু কাজ ছিল, সেই কাজ শেষ করে আবার আমরা ভেড়ামারা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো চলুন যাওয়া যাক। ভেড়ামারাতে এই উঁচু পুলটার নাম যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন, আমি জানি না আর কি। এই বাজারের উপরে হঠাৎ করে আমার সামনে একটি ছোট ছেলে চলে আসে। ভালো যে অ্যাক্সিডেন্ট হয় নাই। এইখানে মূলত একটি ট্রাকের হয়তোবা কোনো সমস্যা হয়েছে, এই জন্য এইখানে জ্যাম লেগে গিয়েছে। কি জানি এই ট্রাকটি ঠিক করতে কতক্ষণ সময় লাগবে এবং মানুষের দুর্ভোগ তখন শেষ হবে। আল্লাহর দরগা বাজার পেছনে রেখে চলে আসলাম। আসলে আল্লাহর দরগা বাজার দেখানোর তেমন কিছুই নাই, আবার অনেক কিছুই আছে, কিন্তু এই বাজারটি এমন একটি বাজার যেই বাজারে সব সময় জ্যাম থাকে। যেই বাজারটি 1 মিনিটে পার হওয়া যায়, এই বাজারটি পার হতে গেলে কিছু নাহলে আপনার 10 মিনিট সময় লাগবে, এত পরিমাণ জ্যাম থাকে। আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো বা এমন প্রাকৃতিক পরিবেশের রাস্তা দেখবেন না। রাস্তার দুই পাশ দিয়ে অনেক সুন্দর গাছপালা, যা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু শহরের চারিদিকে হর্নের আওয়াজ আর উঁচু উঁচু দালান দেখতে দেখতে বোরিং হয়ে যাওয়ার কথা আপনাদের। তারাগুনিয়া থানার মোড় তারাগুনিয়া পার হয়ে আমরা চলেছি এখন হোসেনাবাদের দিকে। তারপরে আমরা যাব মথুরাপুর, এবং মথুরাপুর থেকেই আমার বাসা 1 মিনিটের দূরত্ব মাত্র।
এবং আমরা শেষমেশ পৌঁছে গেলাম মথুরাপুর। মথুরাপুর থেকে বামে মোড় নিতেই হঠাৎ দেখি জ্যাম, মানে একটা ভ্যান আসতেছে আর এদিক থেকে দুইটি ভ্যান ঢুকছে, এই জন্যই মূলত এখানে এই জ্যামটি হয়ে গেছে। আর এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন প্রেস করে দিন। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।